বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেএস কিচেন ডায়েরি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি টমেটো সসের রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, লাল দেখে এবং পাকা। প্রতিটা টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো একটি আমি পাত্রে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। একটি করে কাটলেই হবে, বেশি কাটার দরকার নেই। আমি টমেটোগুলো এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পানি অ্যাড করব। হাফ বাটি পানি আমি এখানে দিয়ে দিলাম। আমি কয়েকটি কাঁচা লাল ঝাল এখানে দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটি রসুন দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। আমি চুলাটা জ্বালাই দিচ্ছি। প্রথমে আমি একটু হাই হিটে দিয়ে পরে আমি একটু স্লো করে দেব। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, পাকা টমেটো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন দেখে নিই টমেটোগুলো আরেকটু সিদ্ধ হবে। এখন দেখি আমার টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো এখন একটি ব্লান্ডারে করে ব্লান্ড করে নেব। একটু একটু করে টমেটো সব দিয়ে আমি ব্লান্ড করে নেব। ভরাই দিবেন না, একটু খালি রেখে ব্লান্ড করবেন। টমেটো আমার ব্লান্ড করা হয়ে গেছে। আমি টমেটোগুলো একটি চালনিতে করে চেলে নেব। চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি চেলে নিচ্ছি। আর টমেটোর পাল্পগুলো আমি এভাবে বাইর করব। আস্তে আস্তে করে চেলে নিতে হবে। আর টমেটোর যে বাকি টমেটোর বীজ ও স্কিনগুলো থাকবে আমি সেগুলো ফেলে দেব। আমি এখানে হাফ কাপ আমি বিট নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। একটু পানি দিয়ে দেব। আমি এটা এখন ব্লেন্ডারে আমি দিয়ে এটা এখন ব্লেন্ড করে নিলাম। এই জুসটুকু আমি ছেঁকে নেব এবং এই জুসটুকু আমি সসের মধ্যে দিয়ে দেব। এতে সসের কালারটাও সুন্দর আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা দিয়ে দেখবেন, ভালো লাগবে। এখন বাজারে অনেক বিট পাওয়া যাচ্ছে, দামটাও হাতের নাগালে। আমি সম্পূর্ণ জুসটুকু নিংড়ে নিচ্ছি আর বাকিটুকু আমি ফেলে দেব। আমি এখানে কয়েকটি মশলা অ্যাড করতেছি। কয়েকটি দালচিনি, কয়েকটি লং আর কয়েকটা এলাচ। পুটলিটা আমি এবার সুন্দর করে বেঁধে নিচ্ছি যাতে না খোলে। আমি এই পুটলি সসের মধ্যে দেব। ভালো করে বেঁধে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম কয়েকটি তেজপাতাও দিয়ে দিলাম। আমি এখানে 100 কাপের মতো চিনি দিচ্ছি। আর এই চিনিটাও কিন্তু প্রিজারভেটিভ কাজ করবে। আমি এখানে 1 চামচ লবণও দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন এগুলো ভালো করে নেড়ে নেব। এখানে জালটা একটু কমাই দেব। আমি এখানে 2 চামচ আমি ঝালের গুঁড়া দিলাম, 2 চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আমি এখন এগুলো আস্তে আস্তে নেড়ে নিই। জালটা আমি একটু কমাই দিয়ে রাখছি। জোরে জাল দিলে টমেটো ছিটে চলে আসে, গায়ের মধ্যে পড়বে। তাই আমি একটু স্লো দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়তে হবে, না হলে নিচে লাগে যেতে পারে।
আস্তে আস্তে করে নেড়ে নিই। টমেটো এখন অনেক সস্তা, আপনারা এই সময় সস করে নিতে পারেন, কারণ সস আমাদের সবারই লাগে। বাচ্চারাও খায়, আমরাও খাই। আমি এখানে 1 কাপ ভিনেগার দিচ্ছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। একটু ভালো করে গুলে নিই। এটা আমি সসের মধ্যে এখন দিয়ে দেব। আমি এখন সসের মধ্যে ঢেলে দিই, আস্তে আস্তে করে দিব আর নেড়ে নেড়ে নেব। ভিনেগার দেওয়াতে আমাদের সসটা ভালো থাকবে, আর কর্নফ্লাওয়ার তো একটু আমাদের সসটাকে একটু ভারী করে নিয়ে আসবে। আমার সেই জাদু পটলি আমি উপর থেকে ভালো করে চেঁচে চেঁচে নিচ্ছি, নাহলে ওগুলো দাগ লেগে যায়, পরে সসে অ্যাড হলে ওটা দেখতে ভালো লাগবে না। একটু গাঢ় হয়ে আসছে, আমি সসটা একটু পরীক্ষা করব একটু পর, একটা প্লেটে দিয়ে একটু পরীক্ষা করে নেব। আর উপরে যে ফেনাগুলো এগুলো সবাই মিচে ফেলে দেব, কারণ এগুলো হয় কি, আমরা যখন টমেটোর সসটা সংরক্ষণ করার জন্য বোতলের মধ্যে ঢেলে রাখি, এগুলো মুখের মধ্যে ভেসে আসে আর এগুলোই নষ্ট হয়। এখান থেকে এই টমেটোর সসটা নষ্ট হওয়ার চান্স থাকে। টমেটোটা আমার অনেক গাঢ় হয়ে আসছে, আমি একটু পরীক্ষা করে নিই। গড়ে আসতেছে, আর একটু লাগবে। এই সস আমাদের সবারই প্রয়োজন হয়, আমরা মহিলারাও রান্নাতে অনেক ব্যবহার করি। আপনার সবাই সস করে নেবেন। আমি মশলাগুলো সব তুলে ফেলবো এখন। আস্তে আস্তে সবগুলো আমি তুলে ফেললাম। আমি এখানে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এটা একটা টিপস, এই সোডাটুকু দেওয়াতে এটা 1 বছর সংরক্ষণ করা যাবে। আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার সস হয়ে গেছে, দেখলেন তো কত ইজিভাবে আমি তৈরি করলাম। আমি সসটা ঠান্ডা করে নিয়ে এখন জারে ঢেলে নিব। আমি এখন বোতলে ঢেলে নেব। আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার এই চ্যানেলের আজকে যাত্রা শুরু। আমি বোতলে ঢেলে নিচ্ছি, আর এখানে মুখে একটু খালি রাখবো, একটু মুখটা একটু পরিষ্কার করে নেব যেন সস লেগে না থাকে। আমি এখানে একটু সামান্য ভিনেগার দিয়ে নিচ্ছি, মুখে একটু ভিনেগার ঢেলে দেব, তাহলে হবে কি, সসটা অনেক দিন ভালো থাকবে, 1 বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। এটাও একটা টিপস। আমি মুখটা ভালো করে এখন লাগিয়ে দিব। বাকিটুকু আমি এখানে ঢেলে নেব। আপনারা এইভাবে সস তৈরি করে ঘরে তৈরি করে নেবেন। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ও শেয়ার করবেন। আশা রাখি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এই টমেটো নিয়ে আরও আপনাদেরকে রেসিপি দিব, আশা রাখি।
আপনারা আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার আমার সস হয়ে গেল তৈরি। আপনারা এইভাবে তৈরি করবেন। খোদা হাফেজ।